বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, 10টায় তো পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা? 10টায় মূলত পরীক্ষা শুরু এবং 9:30টার পর থেকে মূলত ঘড়ির কাঁটা যখন 9:30 বাজবে ঠিক তখন থেকে শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে, যার ফলে আসলে এত সকালে এখন পর্যন্ত পরীক্ষার্থী বা শিক্ষার্থী যারা তারা এখন পর্যন্ত কেউ আসেনি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি যে বরিশাল শিক্ষা বোর্ডে এবছর 21,000 বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। কলেজ হচ্ছে 144টি কেন্দ্রে 349টি কলেজের শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই পরীক্ষা কেন্দ্রগুলোতে যেন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকেও। এবং আরেকটি বিষয়ের সাথে যেহেতু বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি একটি বরিশাল বিভাগে আপনি জানেন যে বেশ একটি মহামারী পর্যায়ে রয়েছে, বরগুনাতে সবচেয়ে বেশি, এবং পাশাপাশি করোনারও কিন্তু প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তো এই পরিস্থিতির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং প্রতিটি হলের কেন্দ্রের বাইরে হ্যান্ড স্যানিটাইজার রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলোর প্রতি কিন্তু বেশি খেয়াল রাখা হচ্ছে। আপনাকে যদি একটু বলে রাখি যে বরিশালে এবছর যে শিক্ষার্থী মোট অংশগ্রহণ করছে তার ভিতরে 53,550 জন হচ্ছে নিয়মিত এবং 89 জন হচ্ছে জিপিএ উন্নীত। তো এই শিক্ষার্থী যারা রয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে চলে আসতে বলা হয়েছে। তবে আবহাওয়া যেহেতু একটু বৈরী আবহাওয়া রয়েছে, আপনি জানেন যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নির্ধারিত সময়ের কিছুটা আগেই বাসা থেকে বের হয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের খবর জানছিলাম, এবার একটু রংপুরের খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল। সারিকা, রংপুরের কেন্দ্রগুলো এখনো আসলে প্রধান যে ফটক সেটি খুলে দেওয়া হয় নাই, যদিও তারপরও আমরা গতকাল খোঁজ নিয়েছি যে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক যে ব্যবস্থা সেটি কিন্তু আগেই সম্পন্ন করা হয়েছে এবং আজকে পরীক্ষা শুরুর আগেই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হবেন এবং সেভাবে সাজানো হয়েছে টিম। এবং আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুর কারমাইকেল কলেজ, অর্থাৎ এটি ইন্টারমিডিয়েট কলেজের একটি কেন্দ্র এবং এছাড়াও রংপুরে কিন্তু আরও অনেক কেন্দ্র আছে। সবগুলো কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুরে যদি আমি বলি 41টি কেন্দ্র আছে, শিক্ষার্থী আছে 24,377 জন পরীক্ষা দেবেন। এবং আপনাকে যদি সার্বিক একটু তথ্য বলি, গত বছরের সঙ্গে এই বছরের তুলনা যদি করি তাহলে রংপুর বিভাগে মোট এবারের কেন্দ্র 213টি, গতবার ছিল 204টি, অর্থাৎ কিছুটা কম ছিল কেন্দ্র। যদিও এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার 1,13,420 জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন এসএসসি পরীক্ষায়, এবার কিন্তু কিছুটা কমেছে। এবার 1,07,768 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন, অর্থাৎ প্রায় 5,000 পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবং কলেজ সংখ্যা যদিও বেড়েছে, এবার 664টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু সব কলেজে সব কেন্দ্রে কিন্তু জোরদার আছে এবং পরীক্ষার্থীদের আসলে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে আসলে পরীক্ষার হলে আসেন, সে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু এখন করোনাকাল চলছে সেহেতু আসলে সে স্বাস্থ্যবিধি এবং রংপুর শহরের আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেক ভালো রয়েছে, সকাল থেকে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ সকাল 10টায় এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, এ বিষয়ে খবর জানাতে রংপুর এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।